প্রশ্ন হ্যালো দূর বেটা চুল কাটি দিতে চাইনিজ কাটিং কাটি দিতে কি হয়েছে মুলেট মুলেট কয় ওই ওই আচ্ছা এখন আকি মেসাব নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিনা কথা ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছেন। রাখছেন ও মেসাব জি আপনারা দুই তিনটা প্রশ্ন করতে পারবো নি করক্কা। বহুত তো ওয়ানসে তরওয়াইন জি আলহামদুলিল্লাহ। বুঝাইতে পারা জি। কিন্তু আমি ওই জিনিসটা বুঝতে পর্যন্ত পারি আর না আর আপনি আমার বুঝাইলে বেশ ভালো আসলো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো কোরআন হাদিস মতো যদি হয় তে আপনারা বুঝাইবার চেষ্টা করবো। আপনি তো ওয়াজও তো এলাম সেদিন কইছেন না যে আগুনও তৈরি শয়তান জি জি আগুনের তৈরি তো শয়তান। শয়তান এইবার শয়তানের ওদের শাস্তি হইব আলহামদুলিল্লাহ শয়তানের শাস্তি হইব। শাস্তি হইব জি। শয়তান যখন আগুনও তৈরি তে আগুনে জ্বলবো কিলা এক নম্বর প্রশ্ন বুঝছেন? আচ্ছা। আর দুই নম্বর প্রশ্ন আমরা যা তো যেটা করি আপনিও কইন জি আল্লাহর হুকুমে করি জি জি মনে করেন আজ যদি আমরা খেয়ের লগে ওটা মাইরুর করি তো আল্লাহর হুকুমে করি আর কিন্তু আমরা আবার দুই হইতো কেন শাস্তি হইতো কেন আর যাতেও যদি আল্লাহর হুকুমে করিয়া যায় তাতে গুণা হইতো কেন এটা তো আল্লাহর হুকুমে করি আর আমরা তো আর দুজকে যাইবার লাইন আমি দেখি না হয়তো বেশ দেখি আর যাতে আল্লাহর হুকুমে করি আর জি 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 মাত আসা না মিছা মাতি আর আপনার দেখা কথা তো আছে কিন্তু তাহলে আমরা ব্যস্ত দুজকে যাইমু কিনা আমরা হয়তো ব্যস্ত যাইমু আচ্ছা শুনো জি তুমি যে প্রশ্ন করছো Yeah. এটা মানুষের কোনো প্রশ্ন করছো না, এটা গরু ছাগল জানোয়ারের প্রশ্ন করছো বুঝছো নি বুঝছেন? তোমার প্রশ্নের আনসার আমার কাছে আছে দম লাগো। হিবা কেন যাইম বন মুখে আপনি এটা কিতা করলাম সব ও তোমার প্রশ্নের আনসার হইলো ও মাই গড ও ভাই বাসা বাজা আমি জগত তুমি জবাব দিলে তুমি হিবা তোমার প্রশ্ন জবাব হয়ে গেছে। তুমি ঠিক আছে, তুমি বলতে আমি প্রশ্ন করলে তুমি মসজিদে থাকি দিও আমি এই মসজিদ প্রেসিডেন্ট তোমার প্রশ্ন জবাব আমি মিটে দিলাইছি। তুমি যাইও মসজিদ থাকিও মসজিদ যাইছেন প্রেসিডেন্ট লোকেছে কিতা মেসাব রাজন প্রশ্ন করছে তাই তাই জবাব দিতে আমারে ওই আর প্রেসিডেন্ট সাহেব মা চলে গিয়ে আমরা যে 1.5 লাখ টাকা মসজিদে ওয়াজ করে যা বাঁচছে এই টাকাগুলা থেকে তে আমি চাইছিলাম এই মুহূর্তে আমরা মেয়া সাহেব রে টাকা 10,000 ও বাসাইল টাকা থেকে দিয়া সাহায্য না করতাম। না বেতন বেতন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমি বহু দুঃখ হয়ে আজকে তোমার বাড়িতে আইছি আমি না তো তুমি না আসো আমি তোমার বাড়িতে যাইতাম আসলাম মাশাআল্লাহ ভালো করছ আইছো আমরা একটা মাতো আছে কারণ সমাধান দিলে আমার কাছে আগেও নিলাও বহুত ইম্পর্টেন্ট মাত আমরা মসজিদে মেসাবে কিতা করছো জানো নি আই আচ্ছা ফটো টাইম যাইতে আমি মনে আসলাম তাহলে দুই তিন রকম প্রশ্ন করলাম তুমি ওয়াজ শুনিয়া তানোর মুখো তাই না আমার প্রশ্নের উত্তর না দিয়া মাটি দিয়ে ইটা মারিয়া হয়েছে হ্যাঁ এখান করা বিচার করা লাগবো জানি না হইলে তাই মসজিদে রইতে পারতা নাই মারি লইছে হুনো বাতি পুরু মুখে ভাই তুমি ফোন মারি মেসাবে আনো আমিও না আসি যাই আমার তো বিশ্বাস হন না হুনো মাতি যা হুনো হুরু মুখে বড় মাছ মাতিও না মেয়া সাহেব রাখার দায়িত্ব খার মসজিদ কমিটির কুমেটি তো ঠিক আছে হ্যাঁ, এইটা আমরা দেখিয়া দিমু তুমি এই কইতে আর তাহলে মেসা বিয়ে কর দিও শুনো এটা তো আনো মেসাবে গুরুম গুরুম করে লাভ নাই এটা দেখিয়া দিয়ার এসব আমি জিকার করিলাম হ্যাঁ ঠিক আছে সাহেব আপনি ফেজিলে যাও আপনি দিকা করুন হ্যালো সালাম আলাইকুম মিয়া সাহেব জি না ও সামান্য আমরা ও আমার বাড়ি তুলে আইতায় ও ইনো সেক্রেটারি প্রেসিডেন্ট সারাও আছি আমরা ওতে ও উঠি যাও কিতা কইলে সিক্রেটারি সাহেব কিতা উঠি দিতে মেসা বহুত আর ও তো আমার মেসা আইছে ওয়ালাইকুম আলাইকুম। ও লিখা করো পাগল হয়ে না খালি। এমন সব বকুয়া এমন সব বকুয়া ইমার্জেন্সি খবর বুঝলাম। খবর আমি আমার এই বাতিজারে দেখি আমি ঘটনা বুঝি লাইছি বুঝছেন নি কত হয়েছে কি বাতিজা মানে কিতা বিচার আচার দিছেন আপনার কাছে ও ওই লোক ওই ওই আমার গোটাই বিচার নিয়ে আমি আইছি তো পারতাম খানে বাতিজা তুমি আমার ভুয়া সমান ভুয়া ঘটনা হইল গিয়া খাইল আমি মসজিদ থেকে বার হইয়া রাস্তা বাড়ি যাই আর তাই আমারে খাড়া করছেন করিয়া সালাম আলাইক করছেন সুন্দর মতো করিয়া আমারে তিনটে প্রশ্ন করছেন তিনটে প্রশ্নের মাঝে পয়লা প্রশ্ন করছেন যে মেসাব শয়তান যদি আগুইনো জ্বললে আগুনের তৈরি হয় তে শয়তান আগুইনো জ্বলবো কিলা আচ্ছা গেল একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করছেন তাই মানুষে যদি আল্লাহর হুকুমে মাইডাঙ্গা ফসাদ করে যেটাও মানে করে তে তার বিচার কেন হইতো হে তো আল্লাহর হুকুমে করে। বুঝছি 3 নম্বর প্রশ্ন হইল কি আল্লাহর হুকুমে যদি মানুষে গুনাহ করে তে হে জাহান্নামের আগুনে জ্বলব কিলা। ও তানে আমি কিতা করছি জানেননি আমি রাস্তার খান্দা পাইছি মাটির গুটিয়ে গু অত বড় অগুদি তানে আমি ইটা মারিয়া ও 3টা প্রশ্নের উত্তর আমি তানে দিলাইছি। আমি তো কিছু বুঝছি না মানু মারিয়া কিতা আনসা মানু মারিয়া কিতা আনসার ইটা তখন আমি মারিয়া আনসার কই আপনারে হোক তান ভইলা কুর প্রশ্নের আনসার হইল গিয়া মানুষে যদি আল্লাহর হুকমে যদি মাইডাঙ্গা করে তে তার জেল ফাঁসি আর বিচার কেনে
তো আমি যে তানে মারছি তাই বর্তমানে আপনারা বিচার দিতেন না নি জিও জিও তানে আমি এক ইটা ফেরার নম্বর তানে ওখান বুঝাই লিছি যে তোমারে আমি ইটা মারছি তোমাদের তানে আমি বিচার তাই আমার উপরে কাড়া করছো নি কিন্তু আল্লাহর হুকুমে করছেন না নি সবার তে ইখান তাই কেন করলা আচ্ছা গেল একটা 2 নম্বর হচ্ছে গিয়ে তাইন কইছেন শয়তান যদি আগুনের তৈরি হয় আর আগুনের এখানে আগুনে জ্বলতো তে আমি তানে মাটি দিয়ে ইটা মারছি তাইন তো মাটির তৈরি তো তাইন এখানে দুঃখ পাইলা আর আপনারা কাছে বিচার এখানে দিলা মাত বুঝছেন নি আমার আচ্ছা তো প্রেসিডেন্ট সাহেব আসা তো মাত পাতিজা মাত তো আসা ও চাচা এখানে আগে আমি বুঝছি না এখন আমি পুরা বুঝতে পারি আর আমরা মসজিদে মেসাব আমলে নাকলে ওয়াজ করো তাতে এটা জো কিচ্ছু নাই মিশা মাথার কিচ্ছু নাই আর এটা আউরি হদিস নাই এর লাগি তো আমি সাহস পাচ্ছি না, আমি মসজিদে গিয়ে বলছি পাতিজা আমি একটা কথা তোমারে কই কারণ হইছে যখন আমরা গোর বাড়ি থেকে দা কুড়াল লইয়া যাও খামারের গেছে খামারে যখন আমরা দা বানাইয়া দে কিবা তো কুড়াল বানাইয়া দে এই সময় কিনা ইটর টুকরা এখান দিনে বাড়িয়ে বানাইয়া দেয় না না লুয়ার বড় আউতরা দি আচ্ছা। লুয়া তো লুয়াও লাগবো লুয়া তো লুয়াও লাগবে তো শয়তান যদি না আগুনের তৈরি হয় তো শয়তানটা জ্বালাই তৈরিও আগুন লাগবো কিতা খুশি মাত বুঝছো নি এতে তারে ফানি দিয়ে তুমি জ্বালাইতে পারতাই না ইমাম সাহেব ছোট বাচ্চা মানুষ বুঝছে না আপনার উপরে ইয়ে করে লিছে আপনিও মাফ দিতা আল্লাহ মাফ দিতা আর আপনার এই ইটার মাধ্যমে আমরাও স্কুল সেক্রেটারি প্রেসিডেন্ট হিসাবে আমরা বহুত কিছু বুঝছি